নমস্কার এভরিওয়ান। আজকে 3rd ফেব্রুয়ারি ব্যাক টেস্ট করবো এওসিতে ব্যাক টেস্টার অ্যান্ড চার্টেও কিন্তু আমাদের ব্যাক টেস্টার ওপেন করে নিয়েছি। সাধারণত 9:30তে দাঁড়িয়ে যেটা করে থাকবো রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্টকে আমি আইডেন্টিফাই করে থাকবো যে এরা কোথায় ক্রিয়েট হচ্ছে অ্যান্ড কার কার কারণে ক্রিয়েট হচ্ছে, আর তার সাথে সাথে এদের কি নিচের দিকে এদের উপরের দিকে কোনো উইকনেস আছে কিনা। ওকে, যদি দেখা যায় 9:30তে দাঁড়িয়ে যদি ডেটা চেক করা যায়, 9:30তে দাঁড়িয়ে আমি সাপোর্ট কোথায় ক্রিয়েট হতে দেখতে পাচ্ছি 23,300-তে। কার কারণে? ভলিউম অ্যান্ড ওয়াই চেঞ্জের নিচে সেরকম কোনো পার্সেন্টেজ বা উইকনেস কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না। বেশি থেকে বেশি 65%-এর উপরে আমি শুধু ভলিউমের একটা পার্সেন্টেজ দেখতে পাচ্ছি, 67%-এর আশেপাশে। সেটা কিন্তু ডিক্রিজিং আসছে। তার মানে কি এই মুহূর্তে দাঁড়িয়ে সাপোর্টে যদি মার্কেট একবার প্রথমবার আসে, মানে 300 সাপোর্টে যদি মার্কেট প্রথমবার আসে, আমরা ডেফিনেটলি একটা কলের প্ল্যানিং করতে পারি। সাথে সাথে রেজিস্ট্যান্সের জন্য আমি আপাতত দেখতে পাচ্ছি কোথায় 23,500-তে। কার কারণে? ভলিউম অ্যান্ড ওয়াই চেঞ্জের উপরের দিকে বা ভলিউমের উপর দিকে কোনো উইকনেস আছে কিনা একবার চেক করে নেবো। ভলিউম এখানে 99%, একবার চেক করে নেয় এটা ডিক্রিজিং এটা ইনক্রিজিং। যদি এই ভলিউমকে দেখা যায়, এই ভলিউম ওভারঅল ডিক্রিজিং এসে একটু রিকভার করার চেষ্টা করছে। ওয়াই চেঞ্জে সেরকম কোনো উপরে উইকনেস দেখতে পাচ্ছি না, বাট নিচেও আমি কিন্তু ওয়াই চেঞ্জে 71 অ্যান্ড 92% আশেপাশে দেখতে পাচ্ছি। একবার চেক করে নেবো, ভলিউম ইনক্রিজিং করছে বাট ওয়াই চেঞ্জ কিন্তু ডিক্রিজিং আসছে। তার মানে কি? তার মানে যদি দেখা যায় ওয়াই চেঞ্জের নিচে আসার সেরকম কোনো চান্সেস আমি দেখতে পাচ্ছি না, বাট ভলিউম এখানে কিন্তু র্যাপিডলি ইনক্রিজিং করছে অ্যান্ড তার সাথে সাথে 92% আশেপাশে হোল্ড করছে। তো প্রেফারেবলি ওভারঅল এই মুহূর্তে মার্কেট দাঁড়িয়ে আমি যদি পুটের প্ল্যানিং করতে, আমি 400 রেজিস্ট্যান্স থেকে পুটের প্ল্যানিং করব। তার নিচের থেকে আমি পুটের প্ল্যানিং করব না। আর মার্কেট যদি প্রথমবার সাপোর্টে আসে, মানে এই জায়গাটায় আসে, তার আমরা ডেফিনেটলি এখান থেকে একটা প্রথমবার কলের প্ল্যানিং করতে পারি। ওভারঅল মার্কেটের সেন্টিমেন্ট বলা গেলে 78% ব্যারিশ অ্যান্ড পুটের প্ল্যানিং বলতে গেলে পুটে 22%-এর আশেপাশে রাইটার বসে আছে। তার মানে কি ওভারঅল মার্কেট আমি কিন্তু ব্যারিশই বেশিরভাগ দেখতে পাচ্ছি। প্রেফারেবল এটাই থাকবে, যদি উপর রেজিস্ট্যান্স থেকে ট্রেড পাই তাহলে আমি পুটের ট্রেড করব। আর যদি একদম স্ট্রং সাপোর্টে যদি মার্কেট আসে, ডেফিনেটলি আমি একটা কলের প্ল্যানিং করতে পারি। ওকে, তো একবার দেখে নেওয়া যাক মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কোথায় 927, 930 করে নেওয়া যাক। একবারে 9:30তে ডেটাতে দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপাতত স্ট্রং রেজিস্ট্যান্স এইদার স্ট্রং সাপোর্টের ওয়েট করব, তারপরে ট্রেড ইনিশিয়েট করব, নাইদার অ্যাভয়েড করব। আচ্ছা, এখান থেকে কি আমি কোনো কলের প্ল্যানিং বা পুটের প্ল্যানিং কিছু করতে পারি? এই মুহূর্তে দাঁড়িয়ে এখান থেকে না আমি কল না পুট কোনোটাই ট্রেড ইনিশিয়েট করব না। প্রথম কারণ, রেজিস্ট্যান্সের নিচের দিকে একটা প্রেশার রয়েছে, সাধারণত ভলিউমের একটা প্রেশার রয়েছে। তো মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে 3-4 রেজিস্ট্যান্সের উপর আমি দেখতে পাচ্ছি না, বাট সাথে সাথে এখান থেকে আমি পুটের ট্রেডও বানাতে পারবো না বা পুটের ট্রেড আমি ইনিশিয়েট করতে পারবো না। তো প্রথম কারণ হলো এখন অবধি শিফটিং হয়ে ওঠেনি, তাই জন্য আমি এখান থেকে পুটের প্ল্যানিংও করতে পারবো না। প্রেফারেবল এটাই থাকবে, প্রথমবার যদি সাপোর্টে আসে আমি সাপোর্ট থেকে কলের প্ল্যানিং করি। এই মুহূর্তে দাঁড়িয়ে পুট আপাতত অ্যাভয়েড করাই বেশি প্রেফারেবল হয়ে থাকবে। ওকে, দেখা যাক কি হয়। ফার্স্ট টাইম মার্কেট সাপোর্টে চলে এসেছে 9:36। একবার 9:36 এর ডেটা চেক করবো। ওভারঅল দেখা গেলে নিচে সেরকম কোনো পার্সেন্টেজ দেখতে পাচ্ছি না। মার্কেট আসছে 9:20-র পরে একবার এসে গেছিলো, মানে 9:20-র পরে একবার এসে গেছিলো, তারপরে সেকেন্ড বার মার্কেট এই সাপোর্টে আসছে। নিচে স্ট্রাইক প্রাইসের একবার কনফার্মেশন নেবো, নিচে স্ট্রাইক প্রাইসটা ওভারঅল বুলিশ রয়েছে। তো আমরা এই ক্যান্ডেলে সাধারণত রানিং ক্যান্ডেলও কিন্তু ট্রেড ইনিশিয়েট করতে পারি। 50 পয়েন্টের আশেপাশে টার্গেট অ্যান্ড 20 পয়েন্টের আশেপাশে কিন্তু আমাদের এখানে এসএল থাকবে। আমার প্রেফারেবল থাকে না কি ক্যান্ডেল লাগার নিচে ক্লোজিং দিয়েছে, মানে ক্যান্ডেল যদি নিচে ক্লোজিং দিয়ে থাকে আমি সাধারণত ট্রেড করি না। বাট প্রেফারেবল যেহেতু প্রথমবার ট্রেডটা আসছে, মানে এই নিচে স্ট্রাইক প্রাইসও বুলিশ রয়েছে, আর তারপরে মানে 9:25-এর পরে যেহেতু প্রথমবার আসছে, একবার আমি ট্রেড ইনিশিয়েট করতে পারি। বাট সাধারণত সাজেস্টেবল এটাই থাকবে, আমি ক্যান্ডেল ক্লোজিং আর ওয়েট করি, তারপরে ট্রেড ইনিশিয়েট করি, নাইদার আমি অ্যাভয়েড করি। ওকে, দেখা যাক কি হয়। দেখা গেলে কিন্তু এটা অলমোস্ট টার্গেট দিয়ে দিয়েছে। টার্গেট 50% উপরে চলে গেছে। তার মানে আমি এখানে কিছু কোয়ান্টিটি বুক করব, আর বাদ বাকি কোয়ান্টিটিকে আমি কস্ট টু কস্ট করে দেবো, যাতে আমার কোনো এসএল আসবে না। বেশি থেকে বেশি গেলে আমার কস্ট টু কস্টে এই ট্রেডটা যাবে। দেখা যাক কি হয়। পরের ক্যান্ডেলের নিচে ক্লোজিং দিয়েছে, তাই জন্য আমি এইখানে কিন্তু এই ট্রেডটাকে কস্ট টু কস্টে ক্লোজ করে দেবো, এতে আমি কোনো এসএল অ্যাকসেপ্ট করবো না। ওকে, দেখা যাক কি হয়। তারপরের ক্যান্ডেল অলমোস্ট তার নিচের, মানে সাপোর্টের নিচে স্ট্রাইক প্রাইসে চলে এসেছে 9:45-এ। 9:45-এ প্রথমবার সাপোর্টের নিচে স্ট্রাইক প্রাইস আসছে, নিচে সেরকম কোনো উইকনেস আছে নাকি একবার দেখে নেওয়া যাক। ওভারঅল এই পার্সেন্টেজটাও ডিক্রিজিং। মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে 250-এ সাপোর্টে এসছে। তাহলে এখানেও কি আমি রানিং কালারে ট্রেড ইনিশিয়েট করতে পারি? একবার নিচে স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন নিয়ে নেবো। ওভারঅল দেখা গেলে নিচে স্ট্রাইক প্রাইসটা বুলিশ ছিল, আপাতত একবার ফল করে আপাতত কনসোলিডেশন। ওকে, বাট যেহেতু প্রথমবার আসছে আমি ডেফিনেটলি এখান থেকে একটা কলের প্ল্যানিং কিন্তু ডেফিনেটলি করতে পারি। 21-এর আশেপাশে এসএল থাকবে, একদম সেফ পজিশন, তাই জন্য এটাকে আমি রানিং ক্যান্ডেলও ট্রেড ইনিশিয়েট করতে পারি। বাট এই ট্রেডটাকে যেমন আমি এই ট্রেডটাকে
যেমন অ্যাভয়েড করতে পারতাম রানিং ক্যান্ডেলে, বাট এই ট্রেডটাকে কিন্তু আমি ডেফিনেটলি রানিং ক্যান্ডেলও ইনিশিয়েট করতে পারবো। তার প্রথম কারণ হলো এটা যেটা সাপোর্ট মানে স্ট্রং সাপোর্ট আমি কোনটা দেখতে পাচ্ছি, এটা হলো আমার স্ট্রং সাপোর্ট, তার নিচে মার্কেট এই মুহূর্তে চলছে, তো আমি ডেফিনেটলি এখান থেকে একবার একটা কলের ট্রেড ইনিশিয়েট করতে পারি। একবার দেখা যাক কি হয়। আমার এটাতে টার্গেট আছে, এইবার আমাদের এসএল আছে, দেখা যাক কি হয়। ফাইনালি আমার এন্ট্রি হয়ে গেছে। একবার ডেটা চেক করে নেবো 951-এর আশেপাশে। 951-এর আশেপাশে দাঁড়িয়ে এই মুহূর্তে আমি কি দেখতে পাচ্ছি, 951-এর আশেপাশে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে নিচে সেরকম কোনো পার্সেন্টেজ এখন অবধি দেখতে পাচ্ছি না। বাট সাথে সাথে আরেকটা জিনিস দেখার, যেটা কি আমাদের কিন্তু উপর থেকে শিফটিং, ভলিউমে শিফটিং হয়ে গেছে, অ্যান্ড ওয়াই চেঞ্জও কিন্তু উইকনেস চলে এসছে। তো প্রেফারেবল এই ট্রেডটাতে থাকবে কি আমি বেশি থেকে বেশি এতে টার্গেট বুক করে দিই, বাট ক্যান্ডেল যদি উপরে ক্লোজ করে আমি কিন্তু এতটা অবধিও টার্গেট বুক করতে পারি। একবার চেক করে নেবো যে এই পার্সেন্টেজটা কি ইনক্রিজিং করছে, একবার দেখে নেওয়া যাক। এই পার্সেন্টেজটা ধীরে এতে স্পাইক এসছে, বাট অতটাও কিন্তু ইনক্রিজিং না। বাট এই ট্রেড থেকে বেরিয়ে যাওয়ার মতন আমি সিনারিও দেখতে পাচ্ছি না, তো আমি ডেফিনেটলি এটাকে হোল্ড করতে পারবো। ফাইনালি আমাদের এখানে পুরোপুরি টার্গেট চলে এসেছে 10টা 9-এর আশেপাশে। 10টা 9-এর আশেপাশে আমি চলে এসেছি। 10টা 9-এর আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি, 10টা 9-এর আশেপাশে আমি দেখতে পাচ্ছি নিচেও কিন্তু এবারে উইকনেস চলে এসেছে। নিচেও বলতে কোথায়, ওয়াই চেঞ্জের জন্য নিচে উইকনেস, মানে এইখানে উইকনেস চলে এসেছে। সাথে সাথে ভলিউমেরও কিন্তু এখানে 75-এর আশেপাশে হোল্ড করছে। তাহলে কি প্রিফারেবল হবে কি এই ট্রেডটাকে আমি পুরো কন্টিনিউ করে এত অবধি? না, ডেফিনেটলি না। আমি এই ট্রেডটাকে কিন্তু এইখানেই ক্লোজ করে দেবো, মানে এইখানে বলতে এইখানেই আমি পুরো ক্লোজ করে দেবো। ট্রেডটাকে কিন্তু পুরোপুরি কন্টিনিউ করবো না। ওকে, তাহলে বোঝা গেল এইটুকু। তো প্রেফারেবল আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এখান থেকে কলের ট্রেড ইনিশিয়েট করছি না। তাই বলে এখান থেকে কি আমি পুটের ট্রেড মানে নিচের কি একটা প্ল্যানিং করতে পারি? যদি দেখা যায় আমি দেখতে পাচ্ছি ওয়াই চেঞ্জের নিচে 83%, ভলিউমের নিচে উইকনেস, ওয়াইও নিচে বসে রয়েছে বেশি থেকে বেশি। ওয়াই এখানে আসতে পারে, বাট এইখানে ওয়াই আসছে না। তো একবার এইগুলো গ্রাফের তুলনায় দেখে নেওয়া যাক। ওয়াই চেঞ্জ কি ইনক্রিজিং করছে? হ্যাঁ, এটা ইনক্রিজিং করছে। ভলিউম কি নিচে কি ইনক্রিজিং করছে? একবার চেক করা যাক। ভলিউম নিচে ইনক্রিজিং করছে। ওয়াই কি এই স্ট্রাইক প্রেস ইনক্রিজিং করছে? হ্যাঁ, ওয়াইও কিন্তু এই স্ট্রাইক প্রেসে ইনক্রিজিং করছে। রেজিস্ট্যান্সের তরফ থেকে ব্যারিশ প্রেসার, ভলিউম অ্যান্ড ওয়াই নিচে দুজনে আসার, ভলিউম তো অলরেডি শিফট হয়ে গেছে, আর আমাদের ওয়াই চেঞ্জও নিচে শিফট করার চেষ্টা করছে। সাথে সাথে সাপোর্টের তরফ থেকেও আমি একটা ব্যারিশ প্রেসার দেখতে পাচ্ছি। তাহলে আমি এখান থেকে একটা পুটের প্ল্যানিং করতে পারবো? একদম ডেফিনেটলি একটা রিস্কি পুটের প্ল্যানিং আমি এখান থেকে করতে পারি। বাট আমি কি করব, মানে যদি আমি একটু সেফ ট্রেডার হয়ে থাকি, আমি যদি রিস্কি ট্রেড নিই, বাট আমি একটু রিস্ক দেখে বা রিস্ক ম্যানেজ করে যদি ট্রেড নিই, তাহলে আমি এখানে আপাতত এখান থেকে পুটের প্ল্যানিং করবো না। প্রেফারেবল এটাই থাকবে, এই যে ওয়াই চেঞ্জ আছে এইটা একটু 90%, 95-এর আশেপাশে চলে আসুক, ভলিউমও ইনক্রিজিং করে 80%, 85-এর আশেপাশে চলে আসুক, ততক্ষণে ওয়াই চেঞ্জ শিফট হয়ে যাক, উপরে স্ট্রাইক প্রেসটা ব্যারিশ হয়ে যাক, তখনই আমি ট্রেড ইনিশিয়েট করবো। তাছাড়া আমি এখান থেকে ট্রেড অ্যাভয়েড করে দেবো। তো প্রেফারেবল এটাই থাকবে কি এই পার্সেন্টেজগুলোকে আমি একটুখানি 90% বা 95-এর আশেপাশে যেতে দিই, ভলিউমের এই পার্সেন্টেজটাকে 80% বা 85-এর আশেপাশে যেতে দিই, তারপরে ট্রেড ইনিশিয়েট করি। আচ্ছা, এইটা বলার প্রথম কারণ হলো যে আমি দেখতে পাচ্ছি যে এই পার্সেন্টেজ যেটা 83 রয়েছে, প্রবাবিলিটি হতে পারে আপাতত এটা ইনক্রিজিং করছে, বাট এটা তো হতে পারে এটা ডিক্রিজিং হয়ে এইদার ফ্ল্যাট হয়ে যাক বা ডিক্রিজিং হয়ে যাক। তাহলে যদি এটা ডিক্রিজিং এইদার ফ্ল্যাট হয়ে যায়, তাহলে মার্কেট কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে 300-র নিচে আসবে না, মানে মার্কেট এইদার এখানে সাইড হয়ে যাবে বা আমাদের এসএল নিয়ে তারপরে নিচে চলে এলো, এটাও হতে পারে। তো প্রেফারেবল এটাই থাকবে, এই পার্সেন্টেজগুলোকে একটু ইনক্রিজিং হওয়ার সময় দেবো, তারপরে আমি ট্রেড ইনিশিয়েট করবো, নাইদার আমি অ্যাভয়েড করে দেবো। ওকে, দেখা যাক কি হয়। এখান থেকে যদি পুটের ট্রেড কেউ করে থাকতো, তার সে হাফ টার্গেট ডেফিনেটলি পেয়েছে, বাট আমি ট্রেডটাকে ইনিশিয়েট করিনি। একবার দেখা যাক এই ট্রেডটাকে আমি এখান থেকে মানে 10-21 থেকে কোনো একটা পুটের ট্রেড ইনিশিয়েট করতে পারি। 10-21-এ দেখা গেলে 85-এর আশেপাশে ইনক্রিজিং করেছে, ভলিউমও 76%, এখন অবধি রেজিস্ট্যান্সের ওয়াই চেঞ্জ শিফটিং হয়নি। তো আমি এখান থেকে একটা ট্রেড ইনিশিয়েট করতে পারি। আমি এখনও অপেক্ষা করবো এইদার ওয়াই চেঞ্জ পুরোপুরি শিফটিং হয়ে যাক, বা ভলিউম থাকুক, বা ওয়াই চেঞ্জ পুরোপুরি শিফটিং হয়ে যাক, ভলিউমে যদি পার্সেন্টেজ 80% বা 85-এর আশেপাশে চলে আসুক, তখন আমি ট্রেড ইনিশিয়েট করবো, না এদার অ্যাভয়েড করবো। দেখা যাক কি হয়। ক্যান্ডেল বারবার উপরে ক্লোজিং দিচ্ছে 10:33-এর আশেপাশে। 10:33-এর আশেপাশে দেখছি এবার কি হয়েছে, যেটা বলেছিলাম যে আমাদের সিচুয়েশন হিসেবে যদি এটা ব্যারিশ এইদার ডিক্রিজিং বা ফ্ল্যাট হয়ে যায়, তখন কি হবে এটা আমি দেখতে পাচ্ছি, এটা ডিক্রিজিং হচ্ছে, সাথে সাথে ভলিউম ধীরে ধীরে ইনক্রিজিং করছে, বাট এইখানে ওয়াই চেঞ্জের নিচে আসার অতটা ইন্টারেস্ট আমি দেখতে পাচ্ছি না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেফারেবল এটাই থাকবে, 300 রেজিস্ট্যান্স থেকে আমি পুটের প্ল্যানিং করি। এখান থেকে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাভয়েড করাই বেশি বেটার হবে। ওকে, 10:48-এর আশেপাশে আমি দেখবো ডেটা চেক করবো। 10:48-এর আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি, ভলিউমের জন্য যে আমাদের শিফটিং হয়েছিল, প্রথমবার শিফটিং হওয়ার পরে মার্কেট প্রথমবার এসছে,
উপরের স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন নেবো, এটা কি ব্যারিশ হয়েছে একবার চেক করে নেওয়া যাক। উপরের স্ট্রাইক প্রাইস আমি কি দেখতে পাচ্ছি, উপরে এটা ওভারঅল এই রেঞ্জের মধ্যে ছিল, বাট উপরে একটা স্পাইক এসছে, আপাতত এই মুহূর্তে একটা স্পাইকে এসে আপাতত হোল্ড করছে, বা এটা আপাতত স্টেবল। ওকে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে এখানে পুটের প্ল্যানিং করতে পারি, যেহেতু প্রথমবার আসছে তাহলে একবার ডেফিনেটলি আমি পুটের প্ল্যানিং করতে পারতাম, বাট তার সাথে সাথে একবার চেক করে নিতে হবে এই পার্সেন্টেজটা কি করছে, এটা কি ডিক্রিজিং আসছে বা এটা ইনক্রিজিং আসছে, একবার চেক করে নেওয়া যাক। এরা কি দেখা গেলে এটা আপাতত ডিক্রিজিং আসছে, ডিক্রিজিং আস্তে আস্তে ফ্ল্যাট হয়েছে, মানে আপাতত স্টেবল হয়ে গেছে, বাট এখনও কিন্তু ইনক্রিজিং করা চালু করেনি। তো আমি ডেফিনেটলি এইখান থেকে একটা পুটের প্ল্যানিং করতে পারি। ওকে, বাট মাথায় রাখবো এখনও অবধি কিন্তু উপরে পার্সেন্টেজ হোল্ড করছে, এই পার্সেন্টেজ থেকে আর টু ডিক্রিজিং আসতে দিই, মানে 80%-এর নিচে, তখনই ট্রেড ইনিশিয়েট করি, নাইদার এখান থেকেও পুটের প্ল্যানিং অ্যাভয়েড করা বেটার হবে। ওকে, আর তার সাথে সাথে আরেকটা প্রবলেম, যে উপরে স্ট্রাইক প্রাইসটা কিন্তু ধীরে ধীরে বুলিশ হতে আমি দেখতে পাচ্ছি, তো প্রেফারেবল থাকবে আমি এখান থেকে পুট অ্যাভয়েড করে দিই। আবার যদি মার্কেট এখানে আসে আর সাথে সাথে এই পার্সেন্টেজটা একটু ডিক্রিজিং চলে আসে, উপরে স্ট্রাইক প্রাইসটা যদি আরও ব্যারিশ হয়ে যায়, তাহলে আমি পুটের প্ল্যানিং করবো, বাট এই মুহূর্তে আমি আপাতত হোল্ড করবো। ওকে, দেখা যাক কি হয়। ফাইনালি মার্কেট আবার উপরে এসছে 11টার আশেপাশে। 11টার আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি, এখনো 86% আশেপাশে হোল্ড করছে। উপরে স্ট্রাইক প্রাইসটা কি ব্যারিশ হয়েছে, উপরে স্ট্রাইক প্রাইসটাকে যদি দেখা যায়, এটা কিন্তু আপাতত এই মুহূর্তে বুলিশ, আরও বুলিশ হচ্ছে, তো আমি ডেফিনেটলি এখান থেকে পুট অ্যাভয়েড করে দেবো। ওকে, ফাইনালি ক্যান্ডেল উপরে ক্লোজ দিয়েছে 11টা 15 আশেপাশে। 11টা 15 আশেপাশে আমি কি রেজাল্ট দেখতে পাচ্ছি, 11টা 15 আশেপাশে ভলিউম এখনো উপরে পার্সেন্টেজ রয়েছে, উপরে সেরকম কোনো ইনক্রিজিংও নেই, এইটার ডিক্রিজিংও নেই, আপাতত উপরে এই মুহূর্তে উপরে 86% কিন্তু পুরোপুরি ফ্ল্যাট। ওকে, তো এই মুহূর্তে প্রেফারেবল এটাই হবে, সাপোর্টে যদি ট্রেড পাই আমি সাপোর্ট থেকে ডেফিনেটলি ইনিশিয়েট করবো নিচে স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন নিয়ে। সাথে সাথে যদি রেজিস্ট্যান্সের এই উপরে পার্সেন্টেজটা ডিক্রিজিং চলে আসে, তাহলে আমি একবার 350-এর রেজিস্ট্যান্স থেকে পুটের প্ল্যানিং ডেফিনেটলি করতে পারি। প্রেফারেবল এটাই থাকবে কি মার্কেট যদি 350-এর রেজিস্ট্যান্সে চলে আসে, আর সাথে সাথে এই যে ইয়েলো বক্স যেটা রয়েছে, এটা যদি একটু ডিক্রিজিং হয় 83 বা 80%-এর নিচে চলে আসে, তাহলে আমি ডেফিনেটলি 350-এর রেজিস্ট্যান্স থেকে একটা পুটের প্ল্যানিং আমি করতে পারবো। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে না কল না পুট কোনোটাই আমি ইনিশিয়েট করবো না। ওকে, দেখা যাক কি হয়। ফাইনালি মার্কেট চলে এসেছে 11টা 30-এর আশেপাশে। একবার 11টা 30-এর আশেপাশে চলে আসা যাক। 11টা 30-এর আশেপাশে আমি চলে এসেছি। 11টা 30-এর আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি, 11টা 30-এর আশেপাশে মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়েছে সাপোর্টের নিচে। স্ট্রাইক প্রাইসটাকে দেখা যাক, সেটা কি বুলিশ রয়েছে, হ্যাঁ এটা কিন্তু এখন অব্দি বুলিশ রয়েছে, তাহলে আমি কিন্তু ডেফিনেটলি এখান থেকে একটা কলের ট্রেডে কিন্তু এন্ট্রি করতে পারি। এখানে আমার 50 পয়েন্টের আশেপাশে এসএল থাকবে, অ্যান্ড 20 পয়েন্টের আশেপাশে কিন্তু আমাদের টার্গেট, সরি এসএল থাকবে। ওকে, দেখা যাক কি হয়। ক্যান্ডেল নিচে ক্লোজ হয়ে গিয়েছিল 11টা 36-এর আশেপাশে। 11টা 36-এর আশেপাশে ওখানে নিচে স্ট্রাইক প্রাইসটাকে দেখবো, এটা কি ব্যারিশ, এটা বুলিশ রয়েছে, এখন অব্দি বুলিশ রয়েছে, সেরকম কোনো ডেটাতে আমি দেখতে পাচ্ছি না। তার সাথে সাথে একবার 11টা 39-এ দেবো, যেখানে আমাদের এসএল আসছে। নিচে স্ট্রাইক প্রাইসটা কি ব্যারিশ রয়েছে, নিচের স্ট্রাইক প্রাইসটা কিন্তু এখন অবধি বুলিশ রয়েছে, ব্যারিশ ধীরে দিতে হচ্ছে, বাট আমি এটাকে ব্যারিশ বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে এটাকে আমি কিন্তু ব্যারিশ বলতে পারি না, কারণ এটা জাস্ট একটা ডিপ এসছে, প্রবাবিলিটি হতে পারে এটা আবার উপরে স্পাইক দিয়ে কন্টিনিউ করতে পারে, তো এটাকে আমি ডেফিনেটলি ব্যারিশ বলবো না। আর এই ট্রেডে আমাদের এসএল এসছে, তো আমি ডেফিনেটলি এই এসএলটাকে অ্যাকসেপ্ট করে নেব। ওকে, তাহলে আমি এখানে কিন্তু এই ট্রেডটাকে এসএল অ্যাকসেপ্ট করে নেবো। দেখা যাক তারপরে কি হয়। পরে ক্যান্ডেল নিচে ক্লোজিং দিয়েছে, একবার ডেটা চেক করবো 11টা 51-এর আশেপাশে। 11টা 51-এর আশেপাশে আমি চলে এসেছি। 11টা 51-এর আশেপাশে প্রথম ডেটা আমি কি দেখতে পাচ্ছি, প্রথম দেখতে পাচ্ছি যে এই যে 86% ছিল, সেটা ধীরে ধীরে ফ্ল্যাট টু ডিক্রিজিং হয়ে 84%-এর আশেপাশে হোল্ড করছে। সাথে সাথে ওয়াই চেঞ্জও নিচে আসার প্ল্যানিং করছে, 78%-এর আশেপাশে হোল্ড করছে। বাট সাপোর্টে যেহেতু মার্কেট একবার দুবার আর তার আগেও একবার চলে এসছে, তো মানে টোটাল অলমোস্ট যদি বলা যায় এইখানেও চলে এসছে একবার সাপোর্টে, তো প্রেফারেবলি সাপোর্টে অলমোস্ট মার্কেট 3বারের বেলায় চলে এসছে। এই নিয়ে মার্কেট যদি উপরে ক্যান্ডেল ক্লোজ হয়, এই নিয়ে 4বার আসছে, তো প্রেফারেবল এটাই থাকবে। রেজিস্ট্যান্স পেলে আমি রেজিস্ট্যান্স থেকে পুটের প্ল্যানিং করবো, এই মুহূর্তে দাঁড়িয়ে সাপোর্ট থেকে কল অ্যাভয়েড করবো। ওকে, একবার দেখে নেওয়া ডেটা 11টা 54-এর আশেপাশে। 11টা 54-এর আশেপাশে একবার নিচে স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন নেবো, এটা কি এখন অব্দি বুলিশ হয়ে গেছে, না এটা কিন্তু অত্যাধিক ব্যারিশ হয়ে গেছে, তাহলে আমি কি এখান থেকে কলের প্ল্যানিং করতে পারি, না ডেফিনেটলি পারি না। প্রেফারেবল থাকবে উপরে গেলে উপর থেকে আমি পুটের ট্রেড ইনিশিয়েট করি, কল আপাতত এখান থেকে অ্যাভয়েড করি। 12টা 18-এর আশেপাশে, 12টা 18-এর আশেপাশে নিচে কোনো উইকনেস আসেনি, 81% অলমোস্ট হয়ে গেছে। ওয়াই চেঞ্জ নিচে আসার প্ল্যানিং করছে, যেটা ব্যারিশ হয়েছিল সেটা কিন্তু ধীরে ধীরে আবার বুলিশ হওয়ার প্ল্যানিং করছে, বাট এখনো কিন্তু বুলিশ হয়ে উঠতে পারেনি। প্রেফারেবল এটাই থাকবে, রেজিস্ট্যান্স এইটা 350-এর রেজিস্ট্যান্সে চলে এলে আমি ওখান থেকে পুটের প্ল্যানিং করবো, বাট নিচের থেকে আপাতত আমি কল অ্যাভয়েড করবো।
কারণ মার্কেট অনেকবার চলে এসছে। আর যদি এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের টার্গেটও দিচ্ছে, আর যদি নিচে স্ট্রাইক প্রাইসটা বুলিশও থেকে থাকে, আমি কিন্তু এখান থেকে কলের ট্রেড ডেফিনেটলি অ্যাভয়েড করে দিতাম। কলের ট্রেড এখানে আমি মানে কলের ট্রেডটাকে কিন্তু কন্টিনিউ করতাম না, কারণ মার্কেট অনেকবার এখানে চলে এসছে। তারপরে আপাতত এখন টার্গেট দিচ্ছে, দ্যাটস নট মিন আমাকে এই ট্রেডটা ইনিশিয়েট করতে হতো। তো আমি এই ট্রেডটাকে ডেফিনেটলি অ্যাভয়েড করে দেবো। ওকে, একবার ডেটা চেক করে নেওয়া যাক। একটা 3-এর আশেপাশে, একটা 3-এর আশেপাশে ডেটাতে দেখা যায় একটা 3-এর আশেপাশে উপরের পার্সেন্টেজটাকে দেখে ডিক্রিজিং আসছে, উপরের পার্সেন্টেজটা ওভারঅল ডিক্রিজিং। এখানেও 79% আশেপাশে হোল্ড করছে। একবার উপরের স্ট্রাইক প্রাইসটাকে দেখা যাক। উপরের স্ট্রাইক প্রাইসটা কি দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে, যদি উপরের স্ট্রাইক প্রাইসটাকে দেখা যায়, সেটা কি, সেটা ব্যারিশ ছিল, ব্যারিশ হয়ে ধীরে ধীরে বুলিশ হওয়ার চেষ্টা করছে। তো আমি আরেকটা ক্যান্ডেল বা 3 মিনিটের আরেকটু ডেটা, তারপরেই ডেটা হিসেবে আমি ট্রেড ইনিশিয়েট করব। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে একটু ডেটাকে চেক করে নিয়ে ট্রেড ইনিশিয়েট করবো, নাইদার আমি অ্যাভয়েড করে দেবো। ওকে, এই মুহূর্তে মানে 3 মিনিট পরে আমি কি ডেটা দেখতে পাচ্ছি, যদি এখান থেকে কেউ পুটের ট্রেড এইখানে দেখে, এর ডেটা দেখে যদি কেউ এখান থেকে পুটের ট্রেড ইনিশিয়েট করে থাকতো, তার জন্য প্রেফারেবল এটাই হবে এখন এই ট্রেডটাকে ক্লোজ করে দিই, বা এই ট্রেডটাকে পুরো কস্ট টু কস্ট করে দিই, বা এটাকে এসএল বুক করে নিই, এইটুকুতে এসএল বুক করে নিয়ে আমি ট্রেডটাকে বেরিয়ে যাই। এই ট্রেডটা কিন্তু আমাদের কস্ট টু কস্ট এইটার অল্প অল্প প্রফিটে বেরোনোরও কিন্তু সময় দিয়েছিল, কারণ আমি দেখতে পাচ্ছি উপরে স্ট্রাইক প্রাইসটা বুলিশ হতে। তো প্রেফারেবল এটাই থাকবে, 350-এর রেজিস্ট্যান্স এলেই আমি পুটের ট্রেড ইনিশিয়েট করি, নয়তো আমি এখান থেকেও কিন্তু পুটের ট্রেড এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাভয়েড করা প্রেফারেবল হবে। ওকে, দেখা যাক কি হয়। মার্কেট এখানে এসেছিল কটা নাগাদ, মার্কেট এসেছিল এখানে 1:15 নাগাদ। 1:15 নাগাদের আশেপাশে চলে আসি। মার্কেট 1:15 নাগাদ এসেছিল, মার্কেট 350-এর অলমোস্ট রেজিস্ট্যান্সের আশেপাশে চলে এসেছিল। আমি কি এখান থেকে একটা ট্রেড ইনিশিয়েট করতে পারতাম। উপরে স্ট্রাইক প্রাইসটাকে একবার দেখবো, উপরে স্ট্রাইক প্রাইসটা কিন্তু এখানে বুলিশ হচ্ছে, বাট প্রথমবার যেহেতু এসছে তাই আমি ডেফিনেটলি এখান থেকে একটা ট্রেড ইনিশিয়েট করতে পারতাম, বাট আমাদের কিন্তু লাইনে টাচ করেনি বা রিট্রেস করেনি, তাই জন্য আমি এই ট্রেডটাকে করতে পারবো না। প্রেফারেবল থাকবে আমি অপেক্ষা করি, তারপরে ট্রেড ইনিশিয়েট করি, নয়তো আমি অ্যাভয়েড করি। ওকে, ফাইনালি মার্কেট চলে এসেছে নিচে, ক্যান্ডেল দিয়েছে, উপরে ক্লোজিং 1:30-এর আশেপাশে। 1:30-এর আশেপাশে কি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে মার্কেট দাঁড়িয়ে আছে 300 রেজিস্ট্যান্সে। আমি কি এখান থেকে কলেক্টর ইনিশিয়েট করতে পারি? না, আমি ডেফিনেটলি করতে পারি না। প্রেফারেবল এটাই থাকবে, এইদার মার্কেট 250-এর সাপোর্ট মানে এখানে চলে আসুক, এইদার মার্কেট 350-এর রেজিস্ট্যান্সে চলে আসুক, ওখান থেকে পুটে ট্রেড করবো, এখান থেকে কলে ট্রেড করবো। এই দুটো লাইন থেকে আপাতত আমি পুরোপুরি ট্রেড অ্যাভয়েড করে দেবো। ওকে, দেখা যাক কি হয়। মার্কেট নিচে এসে ক্যান্ডেল নিচে ক্লোজিং দিচ্ছে, একবার দুটোর আশেপাশে ডেটা চেক করি। দুটোর আশেপাশে চলে এসছে। আমি কি দেখতে পাচ্ছি, উপরে ভলিউমটা কিন্তু এখন 85% আশেপাশে হোল্ড করছে, না ডিক্রিজিং যাচ্ছে না ইনক্রিজিং আসছে, কোনোটাই করছে না। সাথে সাথে এখনো কিন্তু সাপোর্ট স্ট্রং, প্রেফারেবল এটাই থাকবে এই মুহূর্তে, প্রেফারেবল এখন অবধি এটাই থাকবে কি, যদি মার্কেট 350-এর রেজিস্ট্যান্সে আছে আমি ওখান থেকে ট্রেড ইনিশিয়েট করি, এইদার 250-এর সাপোর্টে আসে ওখান থেকে আমি কলে ট্রেড ইনিশিয়েট করি, নাইদার অ্যাভয়েড করে দিই। ওকে, একবার দেখে নেওয়া যাক কতগুলো ট্রেড আমরা পেয়েছিলাম। ওভারঅল যদি ট্রেড দেখা যায়, একটা দুটো তিনটে, আমরা টোটাল 3টে ট্রেড করতে পেরেছি। তার মধ্যে একটা ট্রেডের কিন্তু আমাদের কস্ট টু কস্ট হয়ে গেছে, সেকেন্ড ট্রেডটা আমাদের প্রফিট এসছে, অ্যান্ড পরের থার্ড ট্রেডটাতে কিন্তু আমাদের এসএল হিট হয়েছে। এসএল হিট হয়ে আবার কিন্তু এটা উপরে চলে এসেছে। যদি এইটাতে কেউ এসএল অ্যাকসেপ্ট না করে বা বাফার দিয়ে রাখে একটুখানি, তাহলে কিন্তু এর এসএল যাবে না, এরা কিন্তু সে কিন্তু প্রফিটে এই ট্রেডটাকে ক্লোজ করতে পারবে। বাট যেহেতু আমাদের স্পটে 20 পাউন্ডের এসএল চলে এসছে, তাই আমি ডেফিনেটলি এটাকে এসএল বলে অ্যাকসেপ্ট করে নেব। ওকে, সাথে সাথে যদি এই ট্রেডটাকে দেখা যায়, এই ট্রেডটাকে চাইলে অ্যাভয়েড করা যেতে পারতো। তার প্রথম কারণ হলো যে ক্যান্ডেল দিয়েছিল নিচে ক্লোজিং, আমরা ক্যান্ডেল অবভিয়াসলি উপরে ক্লোজিং এর অপেক্ষা করি। তো এই ট্রেডটাকে আমি ডেফিনেটলি অ্যাভয়েড করতে পারতাম। যদি এই ট্রেডটাকে অ্যাভয়েড করে দিই, তাহলে দেখা যাবে একটাতে প্রফিট একটাতে এসএল, ওভারঅল আমি কিন্তু আজকের দিনে প্রফিটেবলি থাকবো। ওকে, তো আই হোপ সো কি এই ভিডিওটা যে যে কোয়ারি ছিল সেগুলোকে ক্লিয়ার করেছে। আর যদি এখন অবধি এক্সট্রা কোনো কোশ্চেন থেকে থাকে, ডেফিনেটলি কমেন্ট বক্সে করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস ফর টুডে।